নমস্কার বন্ধুরা, প্রিয় নিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালে উঠে প্রতিদিনের মতন সব কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। আর এই যে তোমরা দেখছো, ছেলে মেয়েদের জন্য একটু স্যুপ নুডলস রান্না করছি। ওদেরকে খেতে দিয়ে আমি আর ওদের বাবা চা খেয়ে তারপর আমি দুপুরের রান্না বসাবো। আজ আবার ওদের স্কুল বন্ধ, উইন্টার ভ্যাকেশন চলছে। আবার আমাদের এখানে সকাল থেকে বৃষ্টিও হচ্ছে। আমি যখন নিচে আসি তখন দেখি ছেলে মেয়ে ঘুমাচ্ছে। অবশ্য আমি ওদেরকে একবার ডেকেছি, কিন্তু ওরা বলল যে আজ স্কুল বন্ধ আছে, আর একটু ঘুমাই। ওটা শুনে আমি আর কিছু বললাম না। তারপর নিচে এসে ওর বাবাকে পাঠালাম ওদেরকে ডেকে আনতে। ওদের উঠিয়ে দিয়ে এসে ওদের বাবা আমাকে বলছে ওরা উঠতে চাইছিল না, কিন্তু যখন বললাম তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তখন ওরা উঠল। আর এই যে উঠে ফ্রেশ হয়ে টেবিলে এসে বসেছে। আর আমার নুডলসটাও রেডি হয়ে গেছে। আজ আমার ছেলের প্র্যাকটিস আছে, ওকে 1টার ভিতরে খেতে দিতে হবে। তারপর একটু রেস্ট নিয়ে বাড়িতে একটু প্র্যাকটিস করে তারপর মাঠে যাবে। আর এই যে দেখো, আমি ওদেরকে এখন নুডলস দিচ্ছি। ওরাও এটা খুব ভালো খায়। ওরা তো ভীষণ খুশি নুডলস দেখে, ভাবছে এটাই সারপ্রাইজ। আর এই যে দেখো, এখনো 9টা বাজেনি। আর এই যে এদিকে আমার মেয়ে খেয়ে বলছে যে মা অনেক সুন্দর হয়েছে। আর এই দেখো, দুদিন আগে ওর বাবা কলকাতা থেকে আমার ছেলের জন্য গ্লাভস, হ্যান্ড প্যাড, সিএসকের জার্সি, আরও কয়েকটা কী জন্য সব এনে দিয়েছে। তাই দেখে ও যে কি খুশি, খুশিতে বাবাকে তো অনেক আদর করলো। ওর বাবার কাছে কদিন ধরে বলছিল যে বাবা আমাকে একটা সিএসকের জার্সি কিনে দেবে। তাই ওর বাবা ভাবলো যে যখন কলকাতায় যাচ্ছি, ছেলের তো আরও কয়েকটা জিনিস লাগবে, কারণ কদিন পরে ওদের একটা টুর্নামেন্ট আছে। আবার ওর আগের গ্লাভসটাও একটু খারাপ হয়ে গেছে, তাই যা লাগবে একবারে কিনে নিয়ে আসি। আর এই দেখো, ওর বাবা এখানে যা বলছে সেগুলো ও করে দেখাচ্ছে। আবার আমাকে দেখে মাঝে মাঝে হাসছে যে আমি ভিডিও করছি। গ্লাভস পরে দেখছে যে ঠিকঠাক আছে কি না। তা যাই হোক, ও সারাক্ষণই আর কি এইসব নিয়েই থাকে। সারাক্ষণ খেলা। ও ওর যখন ম্যামের কাছে পড়তে বসে, তখন মাঝে মাঝে যখন দেখাচ্ছে লেখা হয়ে গেছে, পেন্সিলটা হাতে আছে, পেন্সিলটা নিয়েও মানে ব্যাট করার মতন করে, বল করার মতন করে। তো ওর দিদি আমার কাছে গল্প করে যে মা জানো, ভাই এইগুলো করে বসে বসে। এই আর কি, মানে সারাক্ষণ ওর মানে ধ্যান জ্ঞান সব ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট। ও কখনোই ক্লান্ত হয় না, সারাক্ষণই শুধু খেলা আর প্র্যাকটিস। তা যাই হোক, ওর বাবা বলছে আবার এটা করো, ওটা করো, আরও করে করে সেইগুলো দেখাচ্ছে। আবার আমাকে বলছে যে মা জানো, আমি যখন হচ্ছে প্র্যাকটিসে যাই, গতকাল যখন যাচ্ছিল আর কি, সেই গল্পটা আমার কাছে বলছে যে আমি যখন প্র্যাকটিসে যাওয়ার জন্য রাস্তা পার হব বলে দাঁড়িয়েছিলাম, তো আমাকে দেখে একটা পুলিশ আঙ্কেল বলল কি আর একটা পুলিশ আঙ্কেলকে যে ছোট বিরাট কোহলিকে আগে পার করে দাও।
এবার সেটা তো শুনে সে খুবই খুশি। আমাকে বাড়ি এসেই মানে বলছে যে দেখো মা আজকে এটা হয়েছে। ও কিন্তু নিজেকে ছোট বিরাট কোহলিই ভাবে। আবার এদিকে ধোনির একজন বড় ভক্ত সে। ধোনির কিপিং, ব্যাটিং, এন্ট্রি, হেলিকপ্টার শট, ক্যাপ্টেন্সি এই সবগুলোই তার খুব ভালো লাগে। এদিকে আমাকে আবার দেখাচ্ছে যে ও যেদিন সেঞ্চুরি করবে সেদিন মাঠে এইভাবে সেলিব্রেট করবে। আর সেইগুলো দেখে তো আমি হাসছি। এই যে দেখো কি করছে। ও আবার এইসব পোজগুলো দিয়ে দিয়ে ছবি উঠায়। আর ওর দিদিকে বলে যে দেখ আমি যখন হচ্ছে মাঠে সেঞ্চুরি করব তখন হচ্ছে এই পোজগুলো দেব, আর তুই হচ্ছে দূর থেকে আমার এই ছবিগুলো তুলবি। তো যাই হোক, সব কিছু প্র্যাকটিস করার পরে ওর বাবা বলছে যে ঠিক আছে এবার হচ্ছে অনেক হলো, এখন একটু রেডি হয়ে নাও, আমরা মাঠে যাব। ওর প্রথম যেই ম্যাচটা ছিল সেই ম্যাচে ওদের টিমটা হেরে যায়। তো এটাতে ওর খুব মন খারাপ হয়ে যায়। আর এই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওর বাবার জন্য। এখন বাজে 1:30, আসবে সন্ধ্যার পর। যাই হোক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।